নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব কুলেখাড়া শাক ডাল দিয়ে। এই শাকটা যেহেতু আয়রনে ভরপুর, এই জন্যে এটা একটু কষো লাগে আর খেতে কিছুটা তিতো স্বাদেরও লাগে। তাই এইভাবে যদি মুসুরির ডাল দিয়ে রান্না করেন খেতে লাগবে দুর্দান্ত। এর জন্য আমি প্রথমে নিয়েছি আধা কাপ মুসুরির ডাল, ভালো করে ধুয়ে জল দিয়ে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। বন্ধুরা, এই শাকটা আয়রনে ভরপুর। যাদের অ্যানিমিয়ার সমস্যা বা আয়রনের অভাব আছে তারা এই শাকটা খেতে পারেন। প্রেগনেন্সিতেও অনেকে এই রক্ত স্বল্পতার কারণে এই শাকটা খায়। এই শাকটা খুবই উপকারী। তারপরে আমি একটা পাত্রে জল নিয়ে আধা ঘন্টা পর আমি এই ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। কিছুই না, খুব সাধারণভাবে এটা সিদ্ধ করে নেব। আর বন্ধুরা, যাদের ডাল খেলে অ্যাসিডিটির সমস্যা থাকে তারা এই ডালের ওপরের এই সাদা অংশটা ফেলে দেবেন সিদ্ধ করার সময়, তাহলে আর এই অ্যাসিডিটির সমস্যা হবে না। আর আজকে আমি ডালটা সিদ্ধ করেছি বৃষ্টির জল দিয়ে। বৃষ্টির জল দিয়ে নাকি ডাল সিদ্ধ করলে ডালটা খুব ভালো সিদ্ধ হয়। ডালটা সিদ্ধ হতে থাকুক। এবার আমি শাকটা বেছে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কুচি করে নেব। এইভাবে ছোট ছোট করে কুচি করে নিলে ডালের সাথে ভালোভাবে মিশে যাবে। আপনারা চেষ্টা করবেন ছোটোভাবে কুচি করার। এবার দেখেন ডালটা এই রকমভাবে সিদ্ধ হয়ে গেছে, মানে আস্ত আছে সিদ্ধ হয়ে, কিন্তু এটা গলে যায়নি। এইভাবে সিদ্ধ করে নিতে হবে। তারপরে আমি একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়েছি। তেল দিয়ে আমি আধা চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর দুটো শুকনো ঝাল। তারপরে আমি বেশ 3টে পেঁয়াজ এবং একটা রসুন কুচি করে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি তেলের ভিতরে। এবার রসুন, পেঁয়াজ আর শুকনো ঝালটা মোটামুটি ভালো করে ভাজা হয়ে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি এর ভিতরে শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে আমি মোটামুটি একটু ফোঁটা নুন আর একটু ফোঁটা হলুদ, আর এর ভিতরে আপনারা চাইলে কাঁচা ঝালও দিয়ে নিতে পারেন। এই পর্যায়ে দিয়ে শাকটা আমি ভালো করে সিদ্ধ করে ভেজে নেব, যাতে শাকটার কাঁচা গন্ধ এবং কষটা না লাগে। বন্ধুরা, অনেকে শাকে হলুদ খায় না, কিন্তু আমি এই পর্যায়ে দেব, কারণ আমি এর ভিতরে ডাল দিয়ে রান্না করব। যদি একটু হলুদ না দিই শাকের কষে ডালটা কালো হয়ে যাবে, রঙটা ভালো আসবে না। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাপোর্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন। আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। তারপরে শাকটা ভাজা হয়ে গেছে মোটামুটি। তারপরে আমি সিদ্ধ ডালটা এই শাকের ভিতরে দিয়ে দেবো। দিয়ে আমি সামান্য একটু জল দেব, দিয়ে আমি ঢেকে দেবো। আর দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে ঢেকে আমি মিনিট 5 মতো রাখবো, তাহলে শাকটা ভালোভাবে সিদ্ধ হবে এবং ডালটাও ভালোভাবে শাকের সাথে মিশে যাবে। তারপর আমি শাকটা চামচ দিয়ে ডালের সাথে ঘুটে ঘুটে মিশিয়ে দেবো, যাতে ভালোভাবে শাক এবং ডালটা মিশে যায়। বন্ধুরা, শাকটা রান্না আমার এই পর্যায়ে হয়ে গেছে। এবার আমি এর ভিতরে একটু মশলা যোগ করব। তার জন্য একটা খালি কড়াইতে আমি 1 চামচ জিরে দিয়ে খালি কড়াইতে টেলে ভেজে নিয়েছি। নিয়ে জিরেটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এটা গুঁড়ো করে আমি উপরে শাকের সাথে মিশিয়ে নিয়েছি। রেডি আমার ডাল দিয়ে শাক। ধন্যবাদ সবাইকে।